নিজামের মধ্যে সন্দেহ করার মতো আল্লাহ কোনো কিছু রাখেন নাই। আল্লাহর কালাম কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ করার মতো কোনো কিছু নাই। যেটা কোরআন লেখার সূচনাতে আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফিহি, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এমনকি সন্দেহের সংশয়ের কোনো অবকাশও তার মধ্যে নাই, ঠিক কিনা? সেই আল্লাহ প্রথমে ঘোষণা দিলেন কালামে পাকের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। ওই আল্লাহ আবার কালাম নাজিল করতেছেন ওয়াল আসরি, কসম করে। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন আল্লাহর কথায় যেহেতু ভুল নেই, আল্লাহর কথায় সন্দেহ করা যায় না, তারপরেও কেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসম করেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, পাঁচটা কসম করেছেন। ওয়াশ শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি বাহরু লানাফিদাল বাহরু, বলে বাহার শেষ হবে লাং তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর, তোমার রবের বা আমার রবের এই কথা বলে দাও যে তোমার রবের এই যে কালিমা, এই কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال صاحب القرآن وصاحب الخبر صادق المصدوق محمد بن عبد الله صلى الله عليه وسلم. الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق. الحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. زمانا बैका हाल राता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं. अरे आक़िल न होगा फिर तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है. जागना है जागना अफलाक के छाया तले
हश्र तक रहना पड़ेगा खाक के छाया तले तेरे हबीब की आराम शबाहत लेके आया हो हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম অধ্যকার আলোকদিয়া বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের মাহফিলের মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত অত্র এলাকার দ্বীন ঈমান ইসলাম ও কোরআন সুন্নাহ প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত মহান মালিকের অসংখ্য অগণিত দয়া, মেহেরবানি, ইহসান ও করুণা, যিনি আমাদেরকে এই এলাকার অনেক মুসলমানের ভেতর থেকে যাচাই বাছাই করে বড় প্যার ও মহাব্বত করে দ্বীনি মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার উদ্দেশ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারা ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমরা যেই সময়ে এই মাহফিলে একত্রিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে ফেরেশতাকুল পবিত্র রমজান মাসের আগমনকে কেন্দ্র করে জান্নাতকে প্রস্তুত করার, সজ্জিত করার কাজে নিয়োজিত হয়ে গেছে। ঈমানদারদের জন্য বহুত বড় এক খুশখবরি, সুসংবাদ, পবিত্র মাহে রমজান। আর 2-3 দিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করলে আমাদেরকে যদি হায়াত দেন, ইনশাআল্লাহ আমরা 1445 হিজরি রমজান মাস আমরা শুরু করব ইনশাআল্লাহ। রমজান মাসের বহুত ফজিলত, মাহফিল যারা শুনতে আসেন তারা সাধারণত নামাজও পড়েন, জুমার নামাজও পড়েন। মসজিদে জুমার নামাজে, জুমার বয়ানে ইমাম সাহেব রমজান মাসের ফজিলত সম্পর্কে যথেষ্ট আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, সে ব্যাপারে আমাদের সবারই জানাশোনা আছে। তবে শুধু জানলে হবে না, আমাদের সকলকে মানা তথা আমলও করতে হবে, আমলের প্রস্তুতি নিতে হবে। শুধু জানার নাম পরিপূর্ণ ইসলাম না, মানার নাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম। ঠিক কিনা জোরে বলেন? কারণ ইবলিস শয়তান বহুত জানে, কত জানে যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, যত ইলম, যত কিতাব, সব কিতাবের যত ইলম, সব কিছু ইবলিসের জানা আছে। কিন্তু তবুও ইবলিস চিরস্থায়ী জাহান্নামী। কেন? ইবলিস জেনেছে ঠিক, কিন্তু মানে না। ইবলিসের জীবনে কোনো আমল নাই, এই জন্য ইবলিস জাহান্নামী। তো আমরা জানার পাশাপাশি মানব, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্যারা দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনুল কারীমের ক্ষুদ্রতম একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরা আমরা অনেকেই শুনেছি বারবার, আবার অনেকের মুখস্থও আছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর মাক্কিয়া, সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম সূরাতুল আসর। আসর অর্থ কি? আসর শব্দের অর্থ হচ্ছে ওয়াক্ত, সময়। আসরের অর্থ সময়। আবার আমরা যেমন বলি আসরের নামাজ, এই আসর, এইটা বিকালের নামাজের সময়, বা এই নামাজকেও আসর বলা হয়। এরও কারণ আছে।
তো আসর শব্দের অর্থ সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। সূরাটি যদিও ছোট, যদিও ক্ষুদ্র, কিন্তু এই সূরার পাওয়ার অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আবার আপন ভাইরার ছেলে, আপন চাচাতো ভাই আবার আপন ভাইরার ছেলে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাইরা হচ্ছেন তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা স্ত্রী আমাদের আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি জীবন সঙ্গিনী, আমাদের পবিত্র মাতা, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শালিকা ছিলেন এবং হযরত ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাসের খালা ছিলেন। তাহলে আপন চাচাতো ভাই আবার ভাইরার ছেলে। তো এই রাইসুল মুফাসসিরিন বলা হয়। এই যে রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ, যিনি উম্মতের মধ্যে জ্ঞানের সাগর, বিদ্যার সাগর। আমরা তো বাংলায় বিদ্যাসাগর বললে একজনকে চিনি, কিন্তু কোরআনের হাদিসের ভাষায় যদি বিদ্যাসাগর বলা হয়, হিবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার যদি বলা হয়, সমস্ত পৃথিবীর সমস্ত উম্মাহ একমত তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন হয়েছেন, হিবরুল উম্মাহ হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়ার বরকতে। আর সেই দোয়াটি তিনি অর্জন করেছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক রাত্রিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায় ঘরে যেই দিন ছিলেন, তিনি নবীজির আমল দেখার জন্য সেখানে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখতে দেখতে, ঠিক মতো তো ঘুমান নাই যে নবীজি কি আমল করেন দেখবেন, নবীজি গভীর রজনীতে উঠেছেন ঘুম থেকে, কি কি আমল করেছেন তিনি দেখেছেন। এরপর নবীজি যখন ওয়াশরুমে গেলেন, বাথরুমে গেলেন, তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খেদমত আঞ্জাম দিলেন। নবীজি বের হয়ে বললেন, এগুলো কে করেছে? তখন জানা গেল যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন। নবীজি তাকে বুকের সাথে জড়ায় নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কুরআন। হে আল্লাহ, আপনি এই ছেলেটাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন, কোরআনের ইলম দান করেন। গভীর রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেছেন। এই পৃথিবীর সমস্ত যত মুফাসসির তৈরি হবে, সমস্ত মুফাসসিরদের মেন হেড এবং রইস হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন সাহাবায়ে কেরামের পরিষদের মধ্যে বসতেন, খেলাফতের মসনদে বসতেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাশাপাশি বসাতেন, কাছে বসাতেন। অনেক সাহাবায়ে কেরাম যারা বয়স্ক ছিলেন, তারা একটু বলা বলি শুরু করলেন যে খলিফা ছোট্ট বাচ্চাটাকে পাশে পাশে রাখেন, আমাদের থেকে প্রাধান্য দেন, কোনো বিষয় আসলে তাকে জিজ্ঞেস করে, কেমন দেখায়। মুরব্বী মুরব্বী সাহাবীরা আছেন সবাই। তো এই কথা ওনার কানে চলে গেছে। তিনি এই মজলিসের মধ্যে একটা প্রশ্ন উত্থাপন করলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, আপনি কি বুঝেছেন? বলে, আমি এইটা বুঝেছি। আপনি কি বুঝেছেন? আমি এইটা বুঝেছি। আপনি কি বুঝেছেন? এইটা বুঝেছি। আচ্ছা ইবনু আব্বাস, তুমি কি বুঝেছো? বলে, আমি এইটা বুঝেছি যে সূরাতুন নাসর দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ইবনু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ওয়ালাকাল হামদু ওয়াশ শুকরু। এই কারণেই তো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সমস্ত মুরব্বিদের উপর প্রাধান্য দিয়ে আমার সিংহাসনের পাশে, আমার চেয়ারের পাশে, আমার বৈঠকের পাশে তার বসার জায়গা করে দিয়েছি। উনি বলেছেন, আমি যা বুঝেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই বুঝেছে। এত প্রাধান্য ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেছেন এই সূরার ব্যাপারে জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের আর কোন সূরা নাজিল না করতেন, শুধুমাত্র কেবলমাত্র
একমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, তাহলেও মানুষের আমলের জন্য, হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। শুরু এক সূরা যদি আসতো, তাহলে সূরাটা ছোট পাওয়ার, বুঝেন না আমার কথা? আমি আপনাদের এলাকার ছেলে, তো প্রতি সপ্তাহে 2-4 বার এই বাজার দিয়ে ঘোরাঘুরি হয়, যাওয়া আসা হয়। আপনারা তো আমার এলাকার মানুষ, আমি এলাকার ছেলে, আমার ভাষা বুঝতে তো আপনাদের কষ্ট হওয়ার কথা না। কষ্ট হচ্ছে? ভাষা বুঝছেন? তাহলে আমি যে প্রশ্ন করেছি উত্তর তো দিবেন যে সূরাটা ছোট। কত ছোট? আওয়াজ এরকম হইলে হবে না তো, মাইকলা কই। কত ছোট যে এই সূরা একেবারে সংখ্যায়, আয়াতের সংখ্যায়, শব্দের সংখ্যায় খুবই ছোট, ক্ষুদ্র, কিন্তু এই সূরার পাওয়ার এত বেশি। একজন মুমিন যদি মনে করে আমি শুধু এই এক সূরার উপরে আমল করব, তাহলে মুমিনের জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? সাহাবা ইকরামের মধ্যে 2 জন সাহাবী ছিলেন। এই 2 জন সাহাবীর অভ্যাস ছিল, যখনই ওনারা 2 জন একত্রিত হইতেন, বিচ্ছিন্ন হইতেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। এই আসর, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম যেহেতু আমি বলেছি, আমার সময় এত কম, আমি বিস্তারিত তাফসীর মানে কি, আল্লাহ বলছেন কোরআনে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, নবী গো, আমি আপনাকে যে জ্ঞানের আধার, জ্ঞানের সমুদ্র আপনাকে আমি দান করেছি, কোরআনুল কারীম, আমার এই কালাম, এটা যদিও শব্দে, রুকুতে, আয়াতে, সংখ্যায় যদিও এটা 30 পারা, কিন্তু এর মধ্যে আমি এমন এক সমুদ্র ঢুকিয়ে দিয়েছি, যদি এই দুনিয়ার সমস্ত গাছগুলো কলম হয়ে যায়, আর 7 সমুদ্র 13 নদীতে যত পানি আমি দিয়েছি, সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর এই কলমগুলো যদি অটোমেটিক লেখা শুরু করে দেয়, লিখতে 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 এই সমুদ্রের পানি পরিমাণ কালিগুলো সমাপ্ত হয়ে যাবে। আবারও যদি সমপরিমাণ পানিকে কালি বানিয়ে দেই, এটাও শেষ হতে। তো আল্লাহ পুরো জ্ঞানের, পৃথিবীর সমস্ত জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনের এক একটা আয়াতকে রিসার্চ করে আমাদের ওলামা ইকরাম, ফুকাহা ইকরাম, মুফাসসিরিন ইকরাম এত শাখা পোশাকার মাসালা নির্গত করেছেন, বের করেছেন, এটা দেখলে আর চিন্তা করলে হয়রান হয়ে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সূচনাতে আসর শব্দ রেখেছেন, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আসরি। পবিত্র কোরআনের সর্বমোট সূরা আছে 114টি। 114টি সূরার 112টি সূরাকে নামকরণ করা হয়েছে ওই সূরার ভেতরে থাকা কোনো না কোনো শব্দের নামে। যেমন সূরাতুল বাকারা, এর ভিতরে বাকারা শব্দ, বাকারাতুল শব্দটা আছে, গাভীর কথা আছে, এই জন্য সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। সূরা আলে ইমরান, সেখানে আল ইমরান, ইমরানের পরিবার সম্পর্কে আলোচনা আছে, এই জন্য তার নাম রাখা হয়েছে আলে ইমরান। সূরাতুন নিসা, এই সূরার মধ্যে নিসা শব্দের সহ নিসা, মহিলাদের বিষয়ে আলোচনা আছে, এই জন্য সূরাতুন নিসা। কিন্তু 2টি সূরা মাত্র, এই 2টি সূরার নামকরণ করা হয়েছে এমন শব্দে যে শব্দটা ওই সূরার মধ্যে নাই। এক হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা এই শব্দটা কি সূরা ফাতিহার মধ্যে আছে? নাই। সময় নেই তো আমি তেলাওয়াত করলাম না, নাই। আর এক সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে? ইখলাস শব্দ নাই। ফাতিহার মধ্যে ফাতিহা শব্দ নাই। এই 2টি সূরাকে এমন শব্দে নামকরণ করা হয়েছে, সূরা ফাতিহার আরো নাম আছে, কেউ কেউ বলছেন 7টা, কেউ আরো অনেক বেশি বলেছেন।
ফাতিহা, শাফিয়া, কাফিয়া, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, বিভিন্ন নাম আছে। তো এই শব্দগুলো এই সূরার মধ্যে নাই, কিন্তু বাকি সূরাগুলো নামকরণ করা হয়েছে সূরার মধ্যে শব্দ আছে। তো সূরাতুল আসর এটাকে নামকরণ করা হয়েছে এই সূরার মধ্যে থাকা একটা শব্দ দিয়ে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে এমন এক ভঙ্গিতে উপস্থাপন করেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তর দিবেন তো? জবান খুলে দিবেন? দিবেন না জবান খুলে? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, আমিন বলেন। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথাই কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? কেউ যদি বলে ভুল আছে, কেউ যদি সন্দেহ করে, তার ঈমান থাকবে? থাকবে না। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলছেন, অথবা আমি আপনার সাথে কথা বলছি, আমি বললাম যে শোনেন, আমি মাগুরায় দেখে আসলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে জায়গায় এতজন মানুষ মারা গেছে, আল্লাহ হেফাজত করেন যায় না ঘটে ঘটনাটা, বলছি উদাহরণস্বরূপ। আপনি, আপনার চেহারা দেখে আমার কাছে মনে হলো যে আপনি ভালো বিশ্বাস করতে চাচ্ছেন না। তা আমি বললাম, আরে ভাই অবশ্যই এই ঘটনা ঘটেছে, তবুও দেখলাম যে আপনার চেহারায় বোঝা যাচ্ছে যে আপনি পছন্দ করতে, আমার কথাটা বিশ্বাস করতেছেন না। তখন আমি কি বলি, আল্লাহর কসম, কসম করে বলতেছি এটা ঘটছে। তাহলে আমি কসম কেন দিয়েছি? আপনার অস্বীকৃতির ভাব দেখে আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না, অথবা আমি মানুষ হিসেবে, অথবা আমার প্রতি আপনার পরিপূর্ণ আস্থা ভরসা না থাকার কারণে আমার কথাটা আপনার কাছে পরিপূর্ণ বিশ্বাসযোগ্য হচ্ছে না। এই জন্য আপনার চেহারার মধ্যে আমার কথাটা অবিশ্বাস করার ছাপ ফুটে উঠেছে। তাই আমি আপনাকে বিশ্বাস করানোর জন্য বললাম আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আরবিতে বলে যে আল্লাহর কসম করে বলছে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আসদাকুস সাদিকিন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ নিজেই বলেছেন, হে নবী আপনি বলুন তো, কথার দিক থেকে আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা বলার ক্ষেত্রে আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? আছে কেউ? কেউ আছে? কেউ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কথায় কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমরা যারা মুমিন, আমরা কি আল্লাহর কথায় কোনো সন্দেহ করি, কোনো অবিশ্বাস করি? অথচ আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের শপথ। তাহলে আল্লাহর কথায় ভুল নাই, আল্লাহর ব্যক্তিত্বের মধ্যে সন্দেহ করার মতো কোনো কিছু নাই, আল্লাহর অস্তিত্বের মধ্যে সন্দেহ করার মতো কোনো কিছু নাই। আল্লাহর এই কুল